কারণ বাজার আসলে চোখে পড়বে মাছের আঁশ শুকানো এমন দৃশ্য। আমরা নিজের বডি আছে বুঝলি, কিন্তু মানে 70 টাকা কাছে রেখে বেচা কিনে রুই, কাতল, ইলিশ সহ বিভিন্ন মাছের আঁশ বাজার থেকে সংরক্ষণ করে সেগুলোকে পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সেই পরিষ্কার করা আঁশগুলোকে রোদে শুকিয়ে বাজারজাত করা হয়। প্রত্যেক বডিতে হয়তো 30 কেজি 40 কেজি, আর যদি তার থেকে বেশি কারো আঁশ থাকে, অনেকজন আছে 4-5 বডির মিল্লা মাসে 100-200 কেজি বিক্রি করে। আমরা ধুয়ে শুকায় রোদ দেই, তারপরে এই জায়গা থেকে অনেক কোম্পানি থেকে লোক আসে, তারা এগুলা কিনে নেয়, কিনে নিয়ে এগুলো আবার বাইরে দেশে পাঠায়, বাইরে এগুলা দিয়ে ওষুধের খাবার বানায়। আকাশ পরিষ্কার থাকলে একদিনের মধ্যে আঁশগুলো শুকিয়ে যায়। এই শুকনো আঁশ বিক্রি করা হয় প্রতি কেজি 70 থেকে 80 টাকা। ফলে প্রতিদিনের টাকা প্রতিদিন পাওয়া যায়। ধরেন 80 টাকা কেজি কত আয়ে, মানে 3,500 4,000 আর মানে 2500 পরে বেচা কিনে মানে সংসার ছাড়াই রুম ভাড়া আছে হয় না, সব করে লাগা মানে আমি আবার কাঁচা বাজার কাম করি বুঝলি, এটা তো হয় নাই। ফ্যামিলিতে আমার 3টা মায়া আছে, একটা পোলা আর আমরা বাড়ি। সেজন্য বিকল্প আয়ের পথ হিসাবে এই মাছের আঁশ শুকানো করার ব্যবসার কাজে লাগাতে পারে অনেকেই। এগুলা দিয়ে সংসার চলে বলতে তারপরেও টুকটাক যতটা সম্ভব চালানোর চেষ্টা করে। বাকি হয়তো অনেকে আছে আবার পার্ট টাইম অনেক কিছুই করে, পরিবারের মা বাবা বোন সবাই কাজ করে। না আমার আব্বু আম্মু নিচে ধন্যবাদের ব্যবসা করে, আমি মাছ কাটি। মাছের আঁশ থেকে তৈরিকৃত সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ক্লাজেন্ট, যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, ক্যাপসুল ও কসমেটিক শিল্প হিসাবে ব্যবহার করা হয়। শিউলি আক্তার শিলা, ব্রেকিং নিউজ, ঢাকা।